হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। জীবনে প্রথম আমার স্বামী আমারে রান্না করে খাওয়াইবো, তাও আবার মাংসের কাবাব, গরুর মাংসের কাবাব। উনি বলতেছে রেস্টুরেন্টে যেভাবে নাকি রান্না করে উনি ওইভাবেই রান্না করবে। তো আমি আর কিছু বলি নাই। জীবনে ফার্স্ট যেহেতু রান্না করতে যাবে, তো উনার মন মতোই রান্না করুক, আমি ওনার কিছুই বলবো না। কি দিতে হয় না দিতে হয় সেটাও বলবো না। উনি আমার বলছে যে এটা লাগবে, এটা লাগবে, তুমি আমাকে দাও। সব কিছু দিছি। উনি উনার মতো সুন্দর করে মাখায় রাখছে আরো ২ ঘন্টা আগে। তো যাই হোক, ওইটার আমি ভিডিও নিতে পারি না কারণ বাবু কান্না করতেছিল। যাই হোক, তারপর আমার স্বামী বলতেছে তুমি একটু রান্নাটা বসাও, আমি এদিকে রুটি বানাই। আমি তো অবাক, জীবনে প্রথম মানে ও রান্না করতেছে, আবার রুটিও নাকি বানাইবো। বিয়ে হয়েছে ৭ বছর হয়েছে, আমি কত অসুস্থ ছিলাম, আমার ৩টা বেবি নিয়ে আমি মানে আমার অন্য অন্য কাজে হেল্প করে, কিন্তু রান্না বান্নায় কখনো সে হেল্প করে না। যতই সে বলুক যে রুটি বানাইবে, যে দেখেন আমি তো মানে অবাক, তুমি রুটি বানাবে বলতেছে। আমি তো রুটি বানানো দেখে হাসতেছি। বাবা দেখেন রুটি মানে কোন দিকে তাকায় আছে, রুটির কি অবস্থা। বাবা জীবনে প্রথম রুটি বানাইতে বসছে, তাও আবার আমার স্বামী রুটি বানাইবে, আমি খামো আল্লাহ। আমি তো ভাবতেছি মানে সব কিছু রান্নাটাও কি ঠিক হইবে কিনা, আর রুটিগুলো মানে রুটিতে তো লবণ দিতে হয় না, তো রুটি মজা লাগবে না খাইতে, তাও হয় কিনা। আমাকে বলছে তুমি রান্না ধারে, আমি একাই সব রান্না করতে পারবো। উনি নাকি একাই সব রান্না করতে পারবে। তারপর আমি মাঝে মধ্যে একটু মাংসটা এসে দেখতেছিলাম, কারণ উনি তো রুটি বানাইতেছে। বাবা আমি তো খুব আগ্রহ নিয়ে বসে আছি, কখন আমি রান্নাই খাবো, কখন রুটি খাবো। মাশাআল্লাহ রান্না কিন্তু অনেক মজা হয়েছে, আর দেখে বুঝতে পারতেছেন রান্নাটা কিন্তু অনেক মজা হবে। উনি আমার বলতেছে বাইরে যে ওনারা মানে রেস্টুরেন্টে খায়, ওনারা নাকি গরু মাংস দিয়ে কাবাব বানাই, প্রচুর পরিমাণে পেঁয়াজ দেয়, মাংস আর পেঁয়াজ একেবারে সমানে সমান। উনি অনেকগুলো পেঁয়াজ দিছে। যাই হোক, উনি নিজে হাতেই মাংস কাটছে, মাংস ধুইছে, পেঁয়াজ কাটছে। জীবনে প্রথম বললাম না, মানে আমি একেবারে ওর কাজকাম দেখে অবাক। আমি ভাবতেছি যে হয়তো মন চাইছে, আমি বললাম যে আমি রান্না করে দিই, আমি সব কিছু করে। বলতেছে যে না, তুমি বাবুরে নিয়ে দাঁড়ায় থাকো আর আমি মানে সব কিছু করি। তো আর কি বলবো, উনি যখন বলছে সব কিছু করে দেবে, বসে বসে খাবো আর ভালো লাগবে। আমার জীবনে প্রথম স্বামীর হাতে রান্না খাবো, ভালো লাগবে না? আপনারাই বলুন। মানে কত যে অসুস্থ ছিলাম আমি, কখনো আমার একটু রান্না করতে আমার অনেক দেরি হইতো, যেহেতু আমার 3টা বেবি সবাই ছোটো ছোটো। তো আমার রান্না করতে অনেক সময় অনেক লেট হইতো। উনি বাইরে থেকে খাবার কিনে এনে দিত, কিন্তু কখনো রান্না বান্না করতো না। সেই মানুষ আজকে হঠাৎ করে বলতেছে আমি মাংস রান্না করবো, তাও আবার মাংসের কাবাব বানাবো, তারপর রুটি বানাবো। মানে আমি তো অবাক, রুটি বানাইতে যে পরিমাণ সময় লাগে, যে কষ্ট হয় মাগো, তাও নাকি উনি রুটি বানাইবো। তো যে কথা সেই কাজ। আর এই তো এদিকে দেখেন মাংসটার কি সুন্দর কালার চলে এসছে, আর যে সুন্দর গ্যারান বাড়িছে। আহ কি আর বলবো আপনাদেরকে, এত মজা হয়েছে, এত টেস্ট হয়েছে। আর এই তো সাথে কিন্তু আঁকা বাঁকা রুটিগুলো আছে, রুটিগুলো কিন্তু অনেক মজা হয়েছে, লবণটাও সুন্দর। বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত, কি সুন্দর বৃষ্টি হবে, সব অন্ধকার হয়ে গেছে। আমার বইনে গেছে আমার পোলারে মাইয়ারে, আর আমার বইনের পোলার গোসল করাইতে। ওই যে অনেক কল, কি সুন্দর একটা ওয়েদার, কাঁঠাল নিচে দেখছেন কি অন্ধকার হয়ে গেছে। এই কি সুন্দর ওয়েদার, বৃষ্টি হইব, পুরা অন্ধকার হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর, বৃষ্টি হবে একটু পরে, বুঝছেন। বাচ্চারা খেলতেছে, ওই যে ওই জায়গায় ফুটবল খেলতেছে। আমার ভাইয়ের ছেলেরা ওই জায়গায় আছে, ফুটবল খেলতেছে। কি সুন্দর, এত ভালো লাগে। কারেন্ট না থাকলে অনেক ভালো লাগে, কারণ অনেক বাতাস। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আইছি, আবার এখন চলে যাবো বাড়িতে। বাবু ঘুমাইতেছে, পরে গোসল করাইছি আর ঘুমাইসা পড়ছে। ছোটোবেলায় এখানেই কাটছে খেলাধুলা করে। এটা একটা ক্ষেত ছিল, এখন পানি হয়ে গেছে, বৃষ্টি ছিল, কত খেলছি এখানে। আহারে, এই জায়গায় যত গাছ আছে এগুলা, এখানে পেয়ারা গাছ আছে, যত পেয়ারা গাছ আছে সব পেয়ারা গাছ উঠছি, পেয়ারা পারছি, চুরি করে খাইছি। কি সুন্দর ওয়েদার।